হ্যালো গাইস, নমস্কার, শুভ সকাল। আজকে আমি একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, কারণ আজকে আমি ছুটি নিয়েছি। এই জন্য ভাবছি সকালে একটু ঘুমাবো। তাই আমি 8:30টার পরে ঘুম থেকে উঠে আমি নিজে একটা গ্রিন টি বানিয়ে নিয়ে চা বিস্কিট দিয়ে খেয়ে নিলাম। খেয়ে মাসিকে বললাম, তুমি রান্না করো, আমি আমার ছেলের রুমটা পরিষ্কার করব। আমি ছেলের রুমে ঢুকে পড়লাম। ঢুকে প্রথমে খাটে চাদরটা টান মেরে উঠিয়ে ফেলে দিলাম, দিয়ে এবার আমি খাটের স্ট্যান্ড মোছা শুরু করলাম। খাটের স্ট্যান্ড ভালো করে মুছতে হবে, কারণ অনেক ধুলা পড়েছে। এই ধুলা একদিনে পড়ে না, মাসি প্রায় প্রায় মরছে, তারপরেও কেন যেন যে ময়লা থেকেই যায়, এরকম মুছতে পারে না। আর বেশি জোরেও বলতে পারি না, কারণ যদি না থাকে আবার চলে যায়, তাহলে আমি তো খোড়া হয়ে যাব, আমার অনেক কাজ করা লাগবে। সেই জন্য আমি কিছু না বলে, থাক যা করছে করুক, ওই 4-5 দিন ও মুছবে, তারপরে আমি একদিন করি। আর অন্য অন্য রুমে বেশি একটা করি না, ছেলের রুমটাই বেশি করি। কী জন্য করি, আমি যদি একটু না করি তার ছেলে ভাববে যে মা তো আমার রুমের কিছুই করে না, সবই তো সে দিদা করে দেয়। সেই জন্য আমি সব মাঝে মাঝে আমি ওর রুমটা ডিপ ক্লিন করে দিই। আর ও খুব পছন্দ করে। আমি যেদিন ওর বিছনা, কাঁথা, তারপরে বালিশ, টেবিল পরিষ্কার করে দিই, ও টের পায় আজকে মা করেছে, তখন আমাকে অনেকগুলো থ্যাংক ইউ জানায় যে মা তুমি খুব সুন্দর করে করেছো। আমি সব মুছে বালিশের কভার পরিয়েছি, চাদর বিছিয়েছি, বিছিয়ে এদিকে সেটিং করে নিয়েছি। আর মাসি তো এভাবে করতে পারে না, শুধু একটু কোনো মতে মুছে রেখে দিয়ে দেয়। আর ওটাই হচ্ছে উপরটাকে কাজ করা, যেটা হচ্ছে যা করলে হয়। তা যাই হোক, আমি বিছনাটা তৈরি করলাম, তারপরে আবার ঝাড়ি দিয়ে দিলাম, যাতে ময়লাও যদি না থাকে, কোনো মতে যদি গোছানোও থাকে, তাহলে ওটা ঠিক হয়ে যাবে। তাই মাসিকে আর কিছু বললাম না, ও রান্নাঘরেই আছে, আমি এগুলো ঠিকঠাক করতেছি। আর বাবুর টেবিলটা একটু অনেক বড়, টেবিলটা অনেক বড়, দরজাটাও মুছে নিয়েছি, মুছে ভালো করে করে পরিষ্কার করে দিয়েছি। আর টেবিলটা হচ্ছে অনেক বড়, টেবিলে হচ্ছে পড়ার টেবিল কাম কম্পিউটার টেবিল একসাথে করা। ডেস্ক সেট দুইটা, এটা মুছে আমি টাওয়াল দিয়ে দিয়েছি উপরে। তারপরে ল্যাপটপ মুছলাম, কম্পিউটার মুছলাম, এগুলো ব্যাক ক্যামেরায় মুছেছি। কারণ আমার তো স্ট্যান্ড নেই, আমি এক হাতে রেখে মুছতে আমার কষ্ট হয়ে যায়। এই জন্যই আমি আগে মুছে নিয়ে তোমাদের একটু দেখিয়ে দিলাম। ওর যত বই খাতা নিচে বড় বড় ড্রয়ার আছে, ওর ভিতরে রেখে দিয়েছে। আর উপরে যে তাক আছে, এগুলোর মধ্যে একটু ফুলের গাছ রেখেছি, ওর ব্যক্তিগত কসমেটিক্সগুলো রেখেছে। তারপরে এই আর কি, যা ওর যেটা পছন্দ হয়, ও যেভাবে রাখতে চায় সেভাবেই রাখে, আমি কিছুই বলি না। কারণ আজকাল ছেলে পেলে বড় হলে তাদের কিছু বলা যায় না, তাদের একটা স্বাধীনতা আছে, সেই স্বাধীনতা আর দিতে হয়। তা মা হিসাবে আমি ওর স্বাধীনতা দিই, ও যেটা বলে সেটা আমি শুনি। আবার অহেতুক বায়না যদি ধরে, সেটা কিন্তু করি না। এই জন্য। আর আলমারিটা উপরে একটু মুছে নিলাম, কিন্তু ভিতরে হাত দেয়নি। ভিতরে যত জামা কাপড় ঠাসাঠাসি করে রেখে দিয়েছে, কখনো ভাঁজ করে না। এই জন্য আমি উপরে মুছে দিয়ে শুধু রেখে দিয়েছি, আর একদিন ধরবো। তারপর ভাবলাম যে দুপুর হয়ে আসছে, দেখি রান্নাঘরে যাই মাসি কি করে। মাসিকে বললাম, শোনো তুমি বাথরুম পরিষ্কার করতে চলে যাও আর ঘর মুছো। সে ঘর মোছা আর বাথরুম পরিষ্কার করতে চলে গেল, আমি রান্নাটা হাতে নিয়ে নিলাম। মাছ ভাজিটা ও করেছে, তারপরে আমি উঠিয়ে নিলাম। এবার একটা কড়াইতে তেল দিয়ে তাতে আমি দিয়ে দিব জিরা ফোড়ন, তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে আমি একটু ভাজি ভাজি করব। কারণ পেঁয়াজ রসুন দিয়ে আমি রান্না করি না বর্তমানে, আমার শাশুড়ি বাসায়। সেই জন্য হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে একসাথে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে তারপরে কচুরমুখী তো সেদ্ধ করাই আছে,
কচুরমুখী সেদ্ধ করে ছুলে নিয়েছি এবং সেটা দিয়ে দিলাম। লোকে বলে যে তরকারিতে যদি পেঁয়াজ রসুন না দেওয়া হয় তাহলে মনে হয় মজা হয় না। না, এটা ভুল ধারণা। তরকারিতে পেঁয়াজ রসুন ছাড়া যদি সব মশলা দিয়ে রান্না করা হয় তাহলে সে তরকারি, মাছের ঝোল অনেক সুন্দর টেস্টি হয়। আমাদের ম্যাক্সিমাম মানুষরা এরকমই খেতে পছন্দ করে। তা যাই হোক, শাশুড়ির জন্য আর আমরা দুই ভাগে করি না, এক তরকারির মধ্যে করে ফেলি, করে নিজেরা একটু কষ্ট হোক তাও ভালো। সেই জন্য আমি এভাবে করি। একটু লাল মরিচের গুঁড়াও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এবার আমি জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এবং পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। যে পরিমাণ ঝোল দিলাম যাতে আমার একবারেই হয়ে যায়। একটু ভালো করে নেড়ে চেড়ে আমি দিয়ে দিলাম, দিয়ে একটু জালটা বাড়িয়ে দিলাম, দিয়ে এবার একটু লবণ স্বাদ মতন দিয়ে দিয়েছি, দিয়ে এবং মাছগুলোও দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঝোলের ভিতর দিয়ে দিব, যাতে মাছগুলো ভালোভাবে গলে যায় এবং সেদ্ধ হয়। তা যাই হোক, তরকারিটা ভালোই হইতেছে, কারণ যেমন দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন সুস্বাদু লাগবে। একবারে কালারিং না হলে কি হবে, কারণ এতে আমি লাল মরিচের গুঁড়া অল্প একটু দিয়েছি, আর কাঁচামরিচ দিয়ে, কচুরমুখিতে কাঁচামরিচ দিয়ে রান্না করলে খুব টেস্টি হয় এবং ভালো হয় খেতে এবং সুস্বাদু। তাই আমি ওভাবেই রান্না করেছি। যাই হোক, একটু জাল দিতে হবে এবং ভালোভাবে পরিমাণ করতে গেলে একটু ঢেকে দিলাম। ঢেকে দিয়ে হতে থাক ওপাশে। আর একটা চুলায় আমি উস্তে ভাজি করব। উস্তে ভাজি করার জন্য তেলের মধ্যে পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। এর মধ্যে পেঁয়াজ রসুন ভাজা ভাজা হয়ে গেলে আলু, উস্তে এবং কাঁচামরিচ একসাথে এর ভিতর দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, যাতে ভালোভাবে পেঁয়াজটা গলে যায়, উস্তেটা। কারণ উস্তেটা আমি ঢাকবো না, কারণ উস্তেটা একটু পাকা পাকা ছিল। এর মধ্যে হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিলাম। শুধু তেলেই ভাজি করব, কারণ তেলে ভাজি করলে ভালো হয়। এদিকে তরকারি আমার হয়ে গেছে, নামিয়ে রেখেছি। আমি আর একটা চুলায় তেল দিয়ে রাঁধুনি ফোড়ন দিয়েছি। রাঁধুনি ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কাঁচামরিচ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি উস্তেটা ভালো করে নাড়ছি যাতে তলে পুড়ে না যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়া আর স্বাদ মতন লবণ এবং জিরার গুঁড়া দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে চিংড়ি মাছটাকে কষিয়ে নেব। চিংড়ি মাছটা তেলে ভাজা ভাজা করে নিলে ভালো একটা সুস্বাদু গন্ধ বের হয়। এতে এতে তরকারির ঝোলটা অন্যরকম টেস্ট হয়। আমি ডাঁটা, পটল আর কাঁকরোল কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, যাতে সব মশলা ডাঁটা, কাঁকরোল এবং পটলের মধ্যে চলে যায়। আমার উস্তেটা হয়ে এসেছে, নামিয়ে রাখবো। ডাঁটাটা ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, যাতে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়। এবং নিরামিষের মতনই চিংড়ি মাছ আছে, এই জন্য ভালোভাবে একটু কষাতে হবে। ঢেকে দিয়েছিলাম ঝোল দিয়ে, ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে। আবার ঢাকনা দিয়ে দিয়েছি। এখন আমি দাঁড়িয়ে আছি, ওপাশের উস্তে আছে। এখন আমি কি করব? ভাবছি যে তাহলে ব্লেন্ডারটা একটু মুছে লই। তাই ব্লেন্ডারটা একটু মুছে নিলাম ভালো করে, কারণ মাসিকে দিয়ে এই ব্লেন্ডার মুছায় না। এর মধ্যে এই প্লাস্টিকের ও কীভাবে মুছবে, মুছতে গেলে যদি এইসবের কাঁটা নষ্ট করে দেয়, তখন ব্লেন্ডারটা আমি যদি সারতে না পারি এবং আর একটা কিনতেও গেলে দাম আছে। এই জন্য আমি নিজে হাতেই আমার ব্লেন্ডারটা আমি নিজে পরিষ্কার করি। সময় নিয়ে করি না, জাস্ট রান্না করছি, এই ফাঁকে আমি একটু করে নিলাম। এভাবে করলে কোনো কাজ ভারী মনে হয় না।
পাশে আছে চার কেতলি। চার কেতলিতে চা বানাই না, শুধু গরম জল করি তরকারি রান্না করার জন্য, আর মাকে গোছ স্নান করানোর জন্য 2 কেতলি জল ফুটিয়ে দিই। আর হামানদিস্তাটাও আমি একটু মুছে নিচ্ছি, এটা ছিল কাঠের, খুব সুন্দর হয়, এই জন্য এগুলো মুছে নিলাম। আর হচ্ছে রান্না করতে যেয়ে একটু ময়লা ঝোল লেগেছে, সেটুকু একটু টান দিয়ে মুছে নিলাম, কারণ মাসি তো পরে আবার মুছবে, তারপরেও আমি একটু মুছে নিলাম। নিয়ে এতে কোনো সমস্যা হয় না, কারণ সবাই মিলেমিশে কাজ করলে ভালোই হয়, গায়ে লাগে না। আর একে তো কাজের মানুষদের কিছু বলা যায় না, ওরা উপরে উপরে যে কাজটা করে ওটাই আমাদের অনেক পাওয়ার, কারণ অফিস থেকে দৌড়ে এসে যে কাজটা পায় এটা দিয়েই আমাদের অনেক কিছু চলে যায়, এই জন্য কিছু বলা হয় না, যা করে ওটাই ভালো। আর হচ্ছে সবগুলি ভালোভাবে পরিষ্কার হয়ে গিয়েছে। এখন আমি এই মুছেও নিলাম, ঢাকনাটা তুলে দেখি ডাটাটাও আমার হয়ে এসেছে, নাড়াচাড়া করে নিলাম, নিয়ে ডাটা প্রায় হয়ে এসেছে এবং নামিয়েও রাখার সময় হয়েছে। আর একটু নেড়ে চেড়ে ডাটার তরকারিটা নামিয়ে রাখবো। বন্ধুরা, তোমরা যখন ভিডিওটা দেখবা তখন একটা লাইক করে দিও, লাইক দিও, তারপরে কমেন্ট করো। আর নতুন বন্ধু যারা আছো তারা ভিডিওটা দেখার শুরুতেই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা আমাকে সাপোর্ট করছো বিদায় আমি এই সামনের দিকে চলতে পারছি, সেজন্য তোমাদের অসংখ্যবার ধন্যবাদ জানাচ্ছি। আমার ভিডিওটি এখানেই রাখছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ভালো থাকো, সুস্থ থাকো, এই পর্যন্তই শেষ।